ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধীরে ধীরে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাংলাদেশ। মুস্তাফিজ সাকিবদের হাত ধরে পিএসএল-এর মতো টুর্নামেন্টেও এখন অংশ নেন ঝাঁকে ঝাঁকে বাংলাদেশি। পাকিস্তান সুপার লিগে পরপর 2 আসরে 3 জন বাংলাদেশির চ্যাম্পিয়ন হওয়ার নজির দেখা গেছে। এবার বাংলাদেশি ক্রিকেটারদের ভিড় ভাট্টা দেখা যেতে পারে আসন্ন এলপিএল-এ। লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের আসরকে সামনে রেখে ড্রাফটের প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে এসএলসি। আগামী 1 জুন আয়োজিত হবে এই টুর্নামেন্টের 6ষ্ঠ আসরের প্লেয়ার্স ড্রাফট। 421 জন খেলোয়াড়ের নাম উঠবে ড্রাফটে, যেখানে 179 জন শ্রীলঙ্কান ক্রিকেটারের পাশাপাশি আছেন 242 জন বিদেশি ক্রিকেটারও। সেই 242 জন বিদেশি ক্রিকেটারের মধ্যে বাংলাদেশ থেকেই আছেন 30 জন, যদিও শুরুতে নাম দিয়েছিলেন 48 জন। যাচাই বাছাই ও দল পাওয়ার সম্ভাবনা দেখে তাদের মধ্য থেকে 30 জনকেই রেখে দেওয়া হয়েছে চূড়ান্ত তালিকায়। আগামী 1 জুন বাংলাদেশ সময় দুপুর 2টায় শুরু হবে এলপিএল-এর প্লেয়ার্স ড্রাফট। ড্রাফটে থাকা খেলোয়াড়দের বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হবে: প্লাটিনাম, গোল্ড, ক্লাসিক, ইমার্জিং ও অ্যাসোসিয়েট স্টার্স। বিদেশি ক্রিকেটারদের মধ্যে 31 জন প্লাটিনাম, 64 জন গোল্ড, 99 জন ক্লাসিক এবং 48 জন ক্রিকেটার অ্যাসোসিয়েট স্টার্স ক্যাটাগরিতে রয়েছেন। শ্রীলঙ্কান ক্রিকেটারদের মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন 17 জন, গোল্ডে 34 জন, ক্লাসিকে 80 জন এবং ইমার্জিং ক্যাটাগরিতে আছেন 48 জন ক্রিকেটার। ইতোমধ্যে সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ দল পেয়েছেন এলপিএল-এ। দুজনকেই ডিরেক্ট সাইনিংয়ে কিনে নিয়েছে জাফনা কিংস। এছাড়া ড্রাফটে নাম আছে বেশ কয়েকজন তারকা বাংলাদেশির। এই তালিকায় আছেন শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, মাহমুদুল্লাহ রিয়াদের মতো বড় বড় নাম। এছাড়া রয়েছেন হাসান মাহমুদ, সাইফ হাসান, রিপন মণ্ডল, আফিফ হোসেন ধ্রুব, রাকিবুল হাসান, লিটন দাস, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাইফুদ্দিন, নুরুল হাসান সোহান ও আবু হায়দার রনি। এখানেই শেষ নয়, দল পাওয়ার সম্ভাবনা রয়েছে মৃত্যুঞ্জয় চৌধুরী, তানভীর ইসলাম, ইয়াসির আলী চৌধুরী, জাকির হাসান, শহীদুল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক ও তাইজুল ইসলামেরও। শেষ পর্যন্ত কয়জন বাংলাদেশি দল পাবেন, কারাই বা হবেন তারা, তা জানতে অপেক্ষা আর মাত্র একদিনের। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।